আগামীকাল আমাদের বাসায় কিছু গেস্টদের দাওয়াত করা হয়েছে, তো তাদের জন্য কি কি আয়োজন করা হবে সেই অনুযায়ী কিছু কিছু জিনিস আজকেই গুছিয়ে রাখা হয়েছে, কিছু বাজারও করে রাখা হয়েছে, মানে কিছু কাজ আগিয়ে রাখা হয়েছে আর কি দাওয়াতের প্রস্তুতি হিসেবে। তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। সকালবেলা নাস্তাটা আগে সেরে নিচ্ছি। আম্মু শাক ভর্তা করেছিল, লাউ ভাজি করেছে, আগের দিনে মুরগির মাংস রান্না করা ছিল, তো এগুলো দিয়ে সকালের নাস্তাটা করে নিয়েছি। আমাদের সকালের খাবারটা গুছিয়ে রেখেই কিন্তু আম্মু বাজারে চলে গিয়েছিল। আজকে সারাদিনে আমার অনেকবার করেই বের হতে হয়েছে, কারণ কালকে যেহেতু কিছু গেস্টদের দাওয়াত করা হয়েছে আগেই বলেছি, তো তাদের যা যা খাওয়ানো হবে আম্মু একবারে মনে করে সব আনতে পারেনি, মানে যখন যেটা মনে হয়েছে গিয়ে নিয়ে এসেছে আর কি। তো সকালে গিয়ে কিছু মশলা, সবজি আর আম নিয়ে এসেছিল। আর এখন দুপুরের জন্য আম্মু রান্নাবান্না করছে, আর রান্নাবান্না করে আম্মু আবার বাইরে যাবে। তো আজকে আমি আপনাদের সাথে একটা মজার শুটকি রেসিপি শেয়ার করব। আপনারা যারা শুটকি খেতে পছন্দ করেন, আবার খুব তেল মশলা দিয়ে ভুনাও করে খেতে চান না, তো তাদের জন্য এই রেসিপিটা নিঃসন্দেহে খুব ভালো লাগবে। তো দেখেন কিছু সবজি কিন্তু সিদ্ধ করা হচ্ছে। এখানে বেগুন ছিল, ছোট সাইজের আলু, মিষ্টি কুমড়া আর কিছু কচি ডাটা দেওয়া হয়েছিল। তো সবকিছু কিন্তু পানির সাথে ভালো করে সিদ্ধ করা হচ্ছে, আর এর ভেতরে শুধু লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দেওয়া হয়েছে। আর ফার্স্টে তো দেখেছেন আম্মু কতখানি রসুন আর শুকনা মরিচ পাটায় ছেঁচে নিয়েছে, একদম বাটেনি কিন্তু, জাস্ট একটু ছেঁচে দিয়েছে। তো এটাও মিক্সড করে দিয়েছে, আর কিছু কুচো চিংড়ি দিয়েছে। এখন এটা ভালো করে মিশিয়ে এটা ঢেকে রেখে দিতে হবে। এই রান্নাটা কিন্তু টোটালি তেল ছাড়া রান্না, তেলও নেই, পেঁয়াজও নেই, শুধু সিদ্ধ করে রান্না করে খাওয়া হয়। আর এটা খেতে যে কি মজা লাগে আমি জানি না আপনারা কিভাবে রান্না করে খেয়েছেন নাকি কখনো। যদি খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমাদের দেশীয় রেসিপি না, আমার আম্মু একটা আন্টির কাছ থেকে শিখেছে। কিছুদিন আগে একটা আন্টির বাসায় দাওয়াতে গিয়েছিলাম, তো সেই আন্টির কাছ থেকেই শিখেছে। তো এই সবজিটার ভেতরে কিন্তু কিছু শাকও দিয়েছে আম্মু, আর এরপরে কয়েকটা শুটকি দিয়েছে। আর এই শুটকিটা আগে থেকেই ভালো করে ধুয়ে রাখা ছিল। তো এখন সবকিছুর সাথে মিক্সড করে এটা ঢেকে রেখে দেওয়া হয়েছে। আর আমি তো সাইডে একটু মুরগির মাংস রান্না করব। এটা মাইবিন মাহিরার জন্য রান্না করা হবে, ও সেজুও খাবে, মানে ওদের 3 ভাই বোনের খাওয়ার জন্য আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি। ওদের জন্য পেঁপে দিয়ে পাতলা ঝোল রান্না করব। অন্যদিন তো আম্মুই রান্না করে, কিন্তু আজকে যেহেতু আম্মু একটু ব্যস্ত, বারবার বাজারে যেতে হচ্ছে আম্মুকে, এই কারণে আম্মু বলেছে যে আমি শুটকিটা রান্না করে যাই আর তুমি মুরগির মাংস রান্না করো। আমি ওদের 3 ভাই বোনের জন্য মাংস রান্না করব, আর নীলা আরেকটা শুটকি রান্না করবে আর মাছ ভুনা করবে। তো আমি ফার্স্টে কিছুটা পেঁয়াজ আর দারুচিনি, এলাচ দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপর ওটার ভেতরেই মাংস দিয়ে দিয়েছি, তারপর কিছু সময় ভেজেছি। এরপর লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এরপরে মশলাগুলো দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে কষানোর পরে আমি পেঁপে দিয়ে দিয়েছি। এরপর পেঁপে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিছু সময়। আর এদিকে কিন্তু আমাদের শুটকির তরকারিটাও রান্না করা শেষ। আপনাদের কাছে দেখে কেমন লাগছে জানি না, কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা যারা এইভাবে রান্না করে খাননি বাসায় একবার হলেও খেয়ে দেখবেন, মানে যারা শুটকি পছন্দ করেন আর কি, তাদের কাছে নিঃসন্দেহে এটা খেতে ভালো লাগবে। তো এরপরে আরও 2টা আইটেম রান্না করা হয়েছিল, যেগুলোর আর ভিডিও নেওয়া হয়নি। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে মিষ্টির বক্স নিয়ে বসেছি। খাওয়ার পরে কেন জানি মিষ্টি না খেলে ভালোই লাগে না, আইসক্রিম শেষ হয়ে গিয়েছিল তাই মিষ্টি খেয়েছি। আর এরপরে আম্মু বাজার থেকে চলে এসেছে, কিছু মাছ আর মুরগি নিয়ে এসেছে। কালকে রোস্ট করা হবে, চিংড়ি ভুনা করা হবে এই কারণে। আর একটা চুলাও নিয়ে এসেছে। চুলাটা আম্মুর একদম ইমার্জেন্সি হয়ে পড়েছিল, কারণ আম্মুর চুলা থেকে একদমই গ্যাস বের হচ্ছিল না। কালকে এত কিছু রান্না করা হবে, যদি চুলাটাই ঠিক মতো না জ্বলে তাহলে তো রান্নাবান্নায় লেট হয়ে যাবে, এই কারণে চুলাটা ইমার্জেন্সি ভাবেই নিয়ে আসা হয়েছে। আর টুকটাক কিছু সবজির বাজার করা হয়েছে। গেস্টদের কাবাব খাওয়ানো হবে, তো কাবাবটাও আগের দিন রেডি করে রাখা হয়েছিল। মুরগির মাংসের কাবাব তৈরি করা হবে, এই কারণে মুরগির মাংসটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর পাউরুটি ব্লেন্ড করে নিয়েছি কয়েকটা। এরপরে তো ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে লাল মরিচের গুঁড়া দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি, টেস্টিং সল্ট, লবণ, তারপর দিয়েছি কাবাব মশলাটা। এরপরে 2টা ডিম দিয়ে ভালো করে সবকিছু মাখিয়ে নিয়েছি। আর এরপরে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আর পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলটাও দিয়েছিলাম। তো ভালো করে সবকিছু মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এটা ফ্রিজে রেখে দিব, কালকে মেহমান আসার আগে ভেজে দিব। কালকে আমাদের বাসায় গেস্ট হিসেবে কারা আসছে সেটা জানতে হলে পরবর্তী ভিডিওটা দেখতে হবে। আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।